আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার। অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদাব। আমি তান্ত্রিক বড়ুয়া। আজকে যে নকশা আপনাদের মাধ্যমে নিয়ে আসলাম, এই নকশার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। আমি ঈশ্বর মহাদেবের কসম দিয়ে বলতে পারি, এই তাবিজ এতটা পরীক্ষিত, এতটা শক্তিশালী, এতটা পাওয়ারফুল, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই যে তাবিজটি দেখেন কত পরীক্ষিত জানেন? এটা মা কালীর মহাদৃষ্ট এবং মা সুনজর এই তাবিজের উপর আছে। এই তাবিজটি সম্পূর্ণ মক্কেল এই তাবিজের সাথে সবসময় থাকবে। এবং আপনি দেখবেন, যদি আপনি একজন ভালোবাসেন, অর্থাৎ আপনার প্রেমিক বা প্রেমিকা বা স্বামী অথবা স্ত্রী, আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা, যেমন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, আপনার কথা শোনে না, আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে, আপনার সাথে সবসময় খারাপ আচরণ ব্যবহার করে, আপনাকে মানে না, আপনার সাথে সবসময় ব্যবহার খারাপ করে, বা সে আপনাকে রেখে বাপের বাড়ি চলে যাওয়ার আসতে চায় না, বা পরপুরুষের সাথে পরক্রিয়া করে, আপনি জানেন না, আপনার সাথে সবসময় খারাপ আচরণ ব্যবহার করে, বা আপনার স্বামী আপনাকে রেখে আরেকটি বিয়ে করেছে, বা আপনার স্বামী আপনার কোনো খোঁজ খবর নেয় না, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে ভালোবাসে না, আপনি খুব হতাশা, খুব টেনশন, খুব চিন্তার মধ্যে পড়ে গেছেন। কেমনে কি করবেন বা কেমনে কি করলে আপনার স্বামীকে আপনার কন্ট্রোলে আনতে পারবেন, বা আপনার একটা মেয়েকে ভালোবাসেন, বা আপনার প্রেমিক বা প্রেমিকা যাকে আপনি ভালোবাসেন, তার মহব্বতে অস্থির, তার মহব্বতে দেওয়ানা, তার মহব্বতে পাগল, কিন্তু সে আপনাকে ভালোবাসে না, আপনাকে পাত্তা দেয় না, আপনার কথা শুনতে পারে না। তাহলে আমি মনে করি আজকের যে ভিডিওটি, এটা দেখে বুঝে শুনে যদি কাজ করেন, নিজেদের ঘরে বসে কাজ করতে পারবেন। আমি বড়ুয়া আজকে আপনাদেরকে বলে দিলাম যে এই তাবিজটি এতটা শক্তিশালী, এতটা পাওয়ারফুল, এই তাবিজের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। এবং ঈশ্বর মহাদেবের কসম দিয়ে আমি বলতে পারি, ঈশ্বর মহাদেবের কসম খেয়ে বলতে পারি, তাবিজটি ভাই ও বোনেরা, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা যদি আপনাকে ভালো না বাসে, আপনার মহব্বতে পাগল না হয়, জীবনে আর আমি তান্ত্রিক বা কবিরাজ কাজ করবো না, তান্ত্রিকগিরি কাজ ছেড়ে দিব যদি এই কাজ না হয়। ঈশ্বর মহাদেবের কসম দিয়ে বলতে পারি। কি করবেন? এই যে তাবিজটি দেখেন, তাবিজটি আপনারা যে কোনো সুন্দর করিয়ে লিখতে হবে, ফেসা রক্ত দ্বারা সুন্দর করে তাবিজটি লিখবেন, এবং মা কালীর একটা ছবি সামনে রেখে এই তাবিজটি লিখতে হবে, সুনজর এই তাবিজে থাকতে হবে। তারপর তাবিজটি লিখিয়া মনামণি, রাজা রানী, রাজময়িনী এই তাবিজের ভিতরে দিয়া তাবিজটি ভালো করে ভাবিয়া একটা রূপার থলের মধ্যে ঢুকাইয়া আপনার হাতে ব্যবহার করবেন। সারা জীবন সে আপনার মহব্বতে পাগল থাকবে, আপনি যা বলবেন তাই শুনবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, আপনাকে সারা এক মুহূর্ত থাকতে পারবে না। আর যদি না বোঝেন বা আমাদের থেকে এই কাজগুলো করে নিতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো কাজ করে নেবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।